ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি ইন্নী দা'ওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশি প্রবাসী দর্শক শ্রোতা, দ্বীনি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। বিষয় হচ্ছে দাওয়াতে ইলাল্লাহ। যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদের যুগে ইসলামের দাওয়াতের ঐতিহ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের লক্ষ্যে এই জমিনকে উর্বর করার উদ্দেশ্যে দাওয়াতে ময়দানকে মানুষদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা আন-নাহল আয়াত ৩৬। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আমার নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য, যে তারা মানুষদেরকে আহ্বান করেছিল, তোমরা আল্লাহ দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো এবং তাগুতি শক্তিকে, মানব রচিত মতামত মতাদর্শ শক্তি আইনবিধানকে বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন এর ধারাবাহিকতার সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে, যিনি আল্লাহর জমিনে সে মানুষকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ১ নং আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নূহকে তার কওমের নিকটে প্রেরণ করেছিলাম এই মর্মে যে তাকে বলেছিলাম, আপনি আপনার জাতি গোষ্ঠীকে সতর্ক করুন, দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ না করলে তাদের পূর্বে একটি যন্ত্রণাদায়ক শাস্তি এগিয়ে আসার পূর্বে তাদেরকে সতর্ক করুন, সাবধান করুন, তাওহীদ রিসালাত আখিরাত দাওয়াতের আওতায় নিয়ে আসুন। নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে রাসূল হিসেবে তার জাতি গোষ্ঠীর নিকট দাওয়াত প্রেরণ করেছিলেন। তিনি জাতির নিকট ঘোষণা করেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম রাসূলুন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। তিনি বললেন, হে আমার জাতি, আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একজন নাজির, ভীতি প্রদর্শনকারী, দাঈ ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহর পক্ষে দাওয়াত দিচ্ছি, তোমরা সতর্ক এবং সাবধান হয়ে যাও। কিন্তু নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন রাতে এবং দিনে, অর্থাৎ সর্বক্ষণ। তিনি বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি তাদেরকে দাওয়াত দিলাম রাতে, তাদেরকে দাওয়াত দিলাম দিনে, সর্বক্ষণ, সবসময়, সব স্থানে। কিন্তু তারা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের সে দাওয়াতকে গ্রহণ করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা দাওয়াতুহুম জিহারা, আমি তাদেরকে দাওয়াত দিলাম প্রকাশ্যে, এবং সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসসারতু লাহুম ইসরারা, তাদেরকে দাওয়াত দিলাম গোপনে এবং সংগোপনে। অতএব আমাদেরকেও আজকে, আমরা যারা দাওয়াতের ময়দানে আছি, দাওয়াতে ইলাল্লাহর কাজ করি, ইকামতে দ্বীনের কাজ করি, আমাদেরকেও রাতে দিনে, গোপনে প্রকাশ্যে, বুদ্ধিভিত্তিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে, বর্তমান যুগের যান্ত্রিক সভ্যতাকে ব্যবহার করে, বিভিন্ন রকম জ্ঞানগত দক্ষতা যোগ্যতা অর্জন করে ইখলাসের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দিকে, ইকামত দ্বীনের কাজকে আরও সুগম করার স্বার্থে উদ্দেশ্যে, ইকামত দ্বীনের উদ্দেশ্যে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিধান কায়েম করার উদ্দেশ্যে আমাদের জাতিগোষ্ঠীকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। আল্লাহর নবী হজরতে নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিয়েছিলেন নিজের দিকে নয়, নিজের ব্যক্তিত্ব, জাতিগোষ্ঠীর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নয়। তারা দাওয়াত দিয়েছিলেন আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে। তিনি জাতিকে বলেছিলেন, আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এখানে দাওয়াতের তিনটা বিষয়: ইবাদত, তাকওয়া এবং ইতাআত। ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর, আর ইবাদত হচ্ছে হুয়াল খুশু ওয়াল খুদু ওয়া ইজহারুত তাজাল্লুল। আল্লামা রাগিব ইসফাহানী সহ বিভিন্ন ভাষা তত্ত্ববিদ এবং মুফাসসিরিন বলেছেন, জীবনের সকল অবস্থায়, সকল স্তরে শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা, তার আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। তার সামনে নিজের সকল ধরনের বশ্যতা স্বীকার করা, ব্যক্তিত্ব, আমিত্ব, আভিজাত্য, সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে শুধুমাত্র মহান রব্বুল আলামিনের কর্তৃত্ব, আভিজাত্য, সার্বভৌমত্ব মেনে নেওয়া হচ্ছে ইবাদত। আর
তাকওয়া হচ্ছে, আল্লামা সাইয়্যদ মরহুম মখফুর আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, খাশিয়াতুল্লাহ ফিসিরি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে সকল অবস্থায় মহান আল্লাহকে ভয় করা, আল্লাহ তাআলা বিধান মেনে চলা, বিধান মেনে না চললে তার যে সাজা শাস্তির ভয়ঙ্কর পরিস্থিতি সেগুলো থেকে ভয় করে নিজেকে আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসংযম করে চলার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য, মহান রাব্বুল আলামিনের ইবাদত দাসত্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হাকের বিভিন্ন জায়গাতে অনেক আদেশ করেছেন। আমি সংক্ষেপে কথা বলছি, সেদিকে যাচ্ছি না। আর সে আনুগত্য, সে আদেশ, তাকওয়া অর্জন করার পদ্ধতি হচ্ছে রেসালতের এতাআত। এজন্য যখন যে যুগে যে জাতি ছিলেন তখন সে যুগে সেই নবীর অনুসরণ করতে হয়েছে। নূহ আলাইহিস সালাম এখানে বলছেন, ও আতিউন, তোমরা আমার আনুগত্য করো। অতএব আনুগত্যের ইবাদতের জন্য, ইসলামের বিধানসহ মেনে চলার জন্য সর্বোত্তম আদর্শ এবং আইডল এবং মডেল হচ্ছেন সকল সংশ্লিষ্ট যুগের রাসূল। আর আমাদের জন্য সকল আম্বিয়া কেরামের নীতি আদর্শ তো বটেই, এবং আমাদের প্রিয় নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের নীতি আদর্শ সুন্নাহ মেনেই এবং অনুসরণ করে আমাদেরকে আমাদের দাওয়াতি ময়দানে কাজ করা লাগবে। সম্মানিত ভাই বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম তাদেরকে বলছেন, তোমরা যদি দাওয়াত অনুসরণ করো তা তোমাদের লাভ হবে কি? তোমাদের লাভ হবে, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কবুল করবে এবং তোমাদের ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা, তোমাদেরকে নির্দিষ্ট একটা সময়কাল পর্যন্ত স্থায়ী করবেন। ইন্না আজাল আল্লাহ ইযা জাআ লা ইউআখার, যখন আল্লাহ শাস্তি এসে যাবে তা বিলম্বিত হবে না। লা কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। অতএব আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ করা ফরজ। আল্লাহর দ্বীনের দাওয়াত যাদেরকে দেওয়া হয় তারা যদি দাওয়াত গ্রহণ করে, তাদের জীবনটা হবে সুন্দর, আলোকিত, জীবনটা হবে পরিচ্ছন্ন, বিশুদ্ধ এবং পরিশুদ্ধ। তাদের অতীত জীবনে গুণাগুলো মাফ হবে, জীবনটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করা সম্ভব হবে, দ্বীনের সাথে জড়িত সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে, দ্বীন অনুযায়ী চলার সুযোগ হবে, ইহকালের জীবনটা সুন্দর এবং পরকাল জীবনটা মুক্তি এবং জান্নাতের অধিকারী হবে। কিন্তু আল্লাহ নবী, আল্লাহ রাসূল, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তাদের প্রতিক্রিয়াটা কি হয়েছিল? তাদের প্রতিক্রিয়াটা হয়েছিল খুব মারাত্মক। তারা আল্লাহ নবীর দাওয়াতকে সব মানুষ গ্রহণ করতে পারে নাই। নূহ আলাইহিস সালাম তাদের সামনে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে ফালালাব সাবিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, অর্থাৎ 950 বছর তাদের সামনে দাওয়াত দিয়েছিলেন। তাদের অল্প সংখ্যক লোকে দাওয়াত গ্রহণ করেছিলেন। তারা ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালামের ভাষা আল্লাহ তাআলা বলতেছেন, তাদের অবৈধতা বৃদ্ধি পেয়েছিল, তারা পলায়ন করেছিল। নূহ আলাইহিস সালাম দেখলে তারা অন্যদিকে চলে যেত, মুখ বাঁকিয়ে, ফিট বাঁকিয়ে, পৃষ্ঠপতন করে তারা আচরণ করত। আর যখন নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, ওয়া ইন্নী কুল্লামা দাওয়াতুহুম, যখন আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, লিতাগফিরা লাহুম, আল্লাহ তাআলা যাতে তাদের ক্ষমা করেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলসমূহ কানের মধ্যে ঢুকিয়ে রাখত, যাতে আল্লাহর রাসূল নূহের কথাগুলো তারা না শুনতে পারেন এবং নূহ যাতে তাদের সামনে না পড়েন। ওয়াস্তাকশাফ সিয়াবাহুম, তারা তাদের কাপড় চোপড় দিয়ে চেহারাটা ঢেকে রাখতেন। ওয়াসারু, তারা উদ্ধত ভাষণ করতেন। ওয়াস্তাকবারু, তারা অহংকার করতেন, তারা অহংকার করে কথা বলেছেন, তারা উদ্ধত্ত প্রদর্শন করেছেন, তা অহমিকা বোধ করে নূহ আলাইহিস সালামের কাছ থেকে দূরে সরে চলে যেতেন। মুখের মধ্যে কাপড় দিয়ে নূহ থেকে আড়াল হওয়ার চেষ্টা করতেন। কানের মধ্যে আঙ্গুল দিয়ে নূর কথাগুলো যাতে না শোনেন, তারা সেরকম পদ্ধতি অবলম্বন করেছেন। অতএব আজকের যুগেও, আজকের এই স্বার্থবাদী যুগে এরকম আচরণ করে, এরকম লোকও আছে। এরপরেও আমরা বিরক্ত না হয়ে, আমরা এই মন খারাপ না করে আল্লাহর জমিনে আল্লাহর নবী এবং রাসূলকে পদ্ধতি পন্থা অনুসরণ করে মানুষদেরকে হেদায়েতের মানসিকতা নিয়ে সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায়, বুদ্ধিভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি, প্রজ্ঞা এবং প্রাজ্ঞতা ব্যবহার করে মানুষদেরকে হেদায়েতের উদ্দেশ্যে, দ্বীন কায়েমের উদ্দেশ্যে, দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতি প্রক্রিয়ার উদ্দেশ্যে জনমত গঠনের স্বার্থে, জনমত বৃদ্ধির স্বার্থে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টায় অব্যাহত থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে। আজকের এই মুহূর্তে বিশেষ সময়, বিশেষ দাওয়াতের উদ্দেশ্য সময়ে আমরা
এই দেশের ছাত্র, তরুণ, যুবক, নারী, পুরুষ সামগ্রিক জাতিগোষ্ঠীর নিকট যাতে আল্লাহর নবী এবং রাসূলদের সেই দেখানো পথ এবং পন্থা অনুসরণ করে আল্লাহর এই জমিনে দাওয়াতের কাজে আমরা টিকে থাকতে পারি। আমরা সকলেই আল্লাহর এই জমিনে দাওয়াতের কাজে অংশগ্রহণ করতে পারি, একামত দ্বীনের কাজকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।